আল্লাহ তাআলা যখনই নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবি লাহাবের হাতে হয়েছে পক্স, বসন্ত। জোরে বলেন কি? একবার শিরশির করে তখন একটু চুলকানি মারে, যখন চুলকায় তখন আবার ব্যথা করে। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার কবিরাজ সব শেষ। আবু জাহাল বলেন মক্কা রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আবি লাহাব। হাতে হয়েছে বসন্ত, দেশের ডাক্তার দিয়ে কাজ হয় না। মেডিকেল টিম গঠন করে বিদেশ থেকে ডাক্তাররা নিয়ে এসে পরীক্ষা করে দেখে আবি লাহাবের এমন বসন্ত হয়েছে যা আর ভালো হবে না। মারহাবা কোন? ডাক্তাররা বলে ও আবু জাহাল, তোমার অর্থমন্ত্রীর এমন বসন্ত হয়েছে আর কাসাব। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। ও আবু লাহাব, তোমার নিজের সন্তান আর তোমার স্ত্রী তোমার হাতে দড়ি লাগায়। কাসাব মানে সন্তান সন্ততি। ও আবু লাহাব, তুমি হারামজাদা জন্ম দিছো, তোমার সন্তান তোমার কোনো কাজে আসলো না। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন চলে গেল, হাত 2 দিকে বাঁধা, পিছন দিকে 2 হাত বাঁধা। আবু লাহাব একবার এক ঘরে যায়, আর একবার আর এক ঘরে যায়। অস্থির হয়ে গেছে, কোথাও শান্তি পায় না। ডাক্তাররা বলে উম্মে জামিলা, তোমার স্বামী যেই চেয়ারে বসবে, যেই খাটে শুইবে, ওই চেয়ারে যদি তুমি বসো, ওই খাটে যদি তুমিও শও, তোমারও হবে। মারহাবা কোন? আর একবার কোন মারহাবা? উম্মে জামিলা বলে মাতা উম্মুল কোরা বাজারে যান, তালা নিয়ে আয়। তালা নিয়ে আসা হলো। একটা ঘরে 2 দিকে দরজা, উত্তর দিকে আর দক্ষিণ দিকে। আবু লাহাবকে ঘরের মাঝে বন্দি করে 2 দিকে তালা লাগিয়ে দেওয়া হলো। আবু লাহাব বলে, এই তোরা কি করিস? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে বন্দি করিস না। উম্মে জামিলা বলে, আবু লাহাব, যেই হাত দিয়ে তুমি মুহাম্মাদের বন্দির বিলে সই করো, এই জন্য তোমাকে আজকে বন্দি করা হচ্ছে। মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। তোমার স্ত্রী তোমার কাজে আসলো না, তোমার সন্তান তোমার কোনো কাজে আসলো না। জোরে কোন না আল্লাহু আকবার। লোকটাক তো বাঁচাতে হবে। এবার উম্মে জামিলা জানালার ফাঁক দিয়ে খাদ্য ফালায় দেয় মেঝেতে। মারহাবা কোন? আর আবু লাহাব কুকুরের মতো, শ্রীগালের মতো আও 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 করে খায়। কোন না মারহাবা? আল্লাহ বলেন ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, মালমাল করো, সম্পদের পাহাড় লাগাইছ, মাল মাল করো। মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোমার সম্পদ, তোমার জনসমর্থন, তোমার স্ত্রী, তোমার সন্তান কোনো কাজে লাগলো না। জোরে বলেন ঠিক কিনা? এভাবে করে 40 দিন গেল। কতদিন? 40 দিন যাওয়ার পরে আবু লাহাব এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল। 3 দিন পার হয়ে গেছে, মক্কার কোনো মানুষ দাফনও করে না, কাফনও পড়ায় না, জানাজার করে না, কবর দেয় না। মারহাবা কোন? সবাই বলে আবু লাহাব, মুহাম্মদের গায়ে হাত দিছ, মুহাম্মদের রক্ত ঝরাইছ, তোমার জানাজা আমরা পড়ব না। আল্লাহু আকবার কোন? তোমাকে জানাজা আমরা দেব না, গোসলও তোমার করাবো না, তোমার কবরও হবে না। 3 দিন পার হয়ে গেছে, লাশ ফুলে গেছে, চতুর্দিকে গন্ধ বের হয়ে গেছে। আবু লাহাবের ঘরের সাথে আবু জাহালের ঘর, চতুর্দিকে গন্ধ আর গন্ধ, গন্ধে নাক পাতা যায় না।
আবু জাহেল উম্মে জামিলা মাতোয়াকে ডেকে বলে, এই উম্মে জামিলা, সন্ধ্যার মধ্যে যদি তুমি তোমার স্বামীকে কবর না দাও, সন্ধ্যার পরে তোমাকে আর তোমার ছেলেকে জিন্দা দাফন করবে। কন্যা মারহাবা। আলোচনা শেষ করে দেব, একটু বসেন, সামনে আসতেছি, এই শেষ হয়ে গেছে। উম্মে জামিলা বলে, মাতোয়া চলো যাই আমরা হাবশায়। হাবশার কালো গোলামেরা টাকার বিনিময়ে তারা লাশ দাফন করে। চলো চলো চলো, তারা দুজনে চলে গেল হাবশায়। এবার ধর্মের নামে রাজনীতি কারা করে একটু জানার দরকার আছে না নাই? উম্মে জামিলা হাবশায় যে বিশ্ব নবীর হাদিস শোনায়, মারহাবা কোন, মানিত্তাবিউল জানাজা সুম্মা ইসতিরাকা ফি দুফুনিহা ফালাহু কিরাতানে। যে ব্যক্তি কোন জানাজায় অংশগ্রহণ করলো, এরপরে দাফন করলো, মাটি দিল, আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। 1 কিরাত সওয়াব সমান সমান একটা উহুদ পাহাড় সমতুল্য। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। হাবশার 7 জন কালো গোলাম চলে আসলেন। কে ইন্তিকাল করেছে বলো, আমরা তার দাফন করব। উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়। আবার বলে, কে বলো? বলে, অন্য কেউ নয়। আবার বলে, কে বলো? অন্য কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপন চাচা আবু লাহাব ইন্তেকাল করছে। হাবশার কালো গোলাম বলে, সর্বনাশ, আমরা তার জানাজা করব না, কারণ ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন আমাদের জাতীয় ভাই হাবশী হযরতে বেলাল তাকে বেধারক পিটিয়েছে, আমরা তার জানাজা করতে পারবো না। উম্মে জামিলা দৌড়ে যে বলে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। হাবশী কালো গোলাম বলে, হাত ছাড় নোটিশ জাত, তোদের সাথে হাত মিলানো জায়েজ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তবে হ্যাঁ জানাজা করতে পারি। আগে বলো কত কোটি টাকা আছে? বলে 7 কোটি। আগে দিতে হবে না? আগে দিয়ে দেবো, ওয়াদা করলাম। না, তোর ওয়াদা করিস কিন্তু ওয়াদা রক্ষা করিস না, অ্যাডভান্স পেড করতে হবে। কন্যা মারহাবা। অ্যাডভান্স পেড করলো। এরপর 7 জন কালো গোলাম কোদাল ঝুড়ি নিয়ে আবু লাহাবের বাসা যে দেখে, আবু লাহাব ফুলে ফাপে মোটা হয়ে গেছে, মানে নেতামি চাইলে শুয়ে আছে। চতুর্দিকে গন্ধ আর গন্ধ, লাশ পচে গলে গেছে, গোসল করার কোনো কায়দা নাই। 7 জন কালো গোলাম বলে, তাকে গোসল করাও যাবে না, জানাজা দেওয়া যাবে না, তার জায়গা মতো লাঠি লাগিয়ে দিয়ে ঠেলে তাকে কবরে ফেলতে হবে। কন্যা মারহাবা। উত্তর দিকে ছিল আবু লাহাবের টয়লেটের হাউস, আর দক্ষিণ দিকে হচ্ছে উঠান। উত্তর দিকে টয়লেটের হাউস, দক্ষিণ দিকে উঠান। উত্তর দিকে টয়লেটের হাউস, দক্ষিণ দিকে উঠানে কবর খোঁড়া হলো, 2 দরজা খুলে দেওয়া হলো। এবার উত্তর দিক থেকে বাঁশ লাগিয়ে ঠেলা হলো। কি হলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, লাশ 1 ইঞ্চি নড়বি না। 7 জন কালো গোলাম ঠেলে নড়ে না, 1 জন ঠেলে নড়ে না, 2 জন ঠেলে নড়ে না, 3 জন ঠেলে নড়ে না, 7 জন মিলে ঠেলে নড়ে না। উম্মে জামিলা বলে, তোরা কি ঠেলতেছিস না তামাশা করতেছিস? হাবশী কালো গোলাম বলে, যদি বিশ্বাস না হয় মা ছেলে দুজনে আয়, আমরা 7 জন, তোরা 2 জন, মোট 9 জনে জায়গা মতো লাগিয়ে দিয়ে ঠেলা মারবো। কন্যা আল্লাহু আকবার। 9 জন মিলে ঠেলে নড়ে না। আল্লাহ তাআলা বলে, লাশ 1 ইঞ্চিও নড়বি না, 1 ইঞ্চিও নড়ে না। আমার ভাইয়েরা, হাবশী কালো গোলাম বলে, উম্মে জামিলা উত্তর দিকে ঠেললে নড়বে না, দক্ষিণ দিক থেকে একটাবার ট্রাই করতে হবে। যেই দক্ষিণ দিকে ঠেলিয়ে একবার ঠেলা দিয়েছে, লাশ গড়গড়াইতে গড়গড়াইতে টয়লেটের হাউজে যে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহু আকবার বলেন। আবু লাহাবের কাজ হলো পায়খানা, তার কর্ম হলো পায়খানা, তার চরিত্র হলো পায়খানা, তার জায়গা হয়েছে পায়খানা। আচ্ছা বলুন তো, আমরা কি আবু লাহাবের অনুসারী হব না মুহাম্মদের অনুসারী হব? জোরে বলেন, কার অনুসারী হব? 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আবু লাহাব পড়ে গেল টয়লেটের হাউজে।
যখন এই টয়লেটের হাউজে পড়ে গেছে, উম্মে জামিলা বলে মাটি দে, মাটি দে। হাফসার কালো গোলাম মাটি দে, এ বেটা মাতোয়া মাটি দে। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী কবরে যায় নাই, যদি মানুষ জানতে পারে টয়লেটের হাউজে পড়ে গেছে, মান ইজ্জত কিছু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? হাফসার 7 জন কালো গোলাম মাটি দেওয়া শুরু করলো, মাটি উড়ে যায়, মাটি দেওয়া শুরু করলো, মাটি উড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মাটি, ইসলাম বিদ্বেষীদের কবর তুই পড়িস না। মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি পড়ে না। 7 জন হাফসি কালো গোলাম বলল, ও উম্মে জামিলা, তোমার স্বামীর কপালে মাটি নাই, পাশেই রয়েছে উটের পায়খানা, দুম্বার পায়খানা, পায়খানা দিতে হবে। উম্মে জামিলা বলে, তাই দিয়ে তাড়াতাড়ি ঢাকা, মানুষ যেন জানতে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের নিচেও পায়খানা, উপরেও পায়খানা, তার কাজও পায়খানা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করার কারণে, আল্লাহ রসুলের সঙ্গে খারাপ আচরণ করার কারণে, আল্লাহ রসুলের রক্ত ঝরার কারণে আল্লাহ তাআলা আবু লাহাবকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা?